আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা আজ সপ্তম শ্রেণী অনুশ্রেণী 5.1-এর 29 নম্বর অঙ্ক 30 এই অঙ্কগুলো করতে চেষ্টা করব। 29 নম্বর অঙ্কটা আছে এরকম যে a মাইনাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61। আমরা এটাকে প্রথমে বাম পক্ষ নেব, লেফট হ্যান্ড সাইড LHS, বাম পক্ষ আছে a প্লাস বি হোল স্কয়ার। আমার আগের একটা ভিডিওতে এই সমস্ত সূত্রগুলো দেওয়া আছে, ওই সূত্রগুলো তোমরা সবাই দেখবা এবং এই সূত্রগুলো প্রয়োগ জানলে এই অঙ্কগুলো আরও সহজ লাগবে। বাম পক্ষে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র আছে, যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে এ মাইনাস বি, তাহলে আমাদের মাইনাসের সূত্রটা হবে এরকম যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab হোল স্কয়ার হলে 4ab হয়। এখন আমরা a মাইনাস বি এর মান কত দেওয়া আছে 7, তাহলে এখানে 7 বসে দিলাম, 7 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু a এর মান দেওয়া আছে 3, এই 3 বসে দিলাম এখানে। আমাদের হলো 7 7 49 প্লাস 12, 49 এবং 12 যোগ করলে হবে 61। এই আমাদের 61 হয়ে গেল। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে তাহলে শুট হবে, বা দেখানো হলো বা শুট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে মান দেওয়া ছিল a মাইনাস বি সমান 7 এবং এ বি এর মান দেওয়া ছিল 3। দেখাইতে বলছে a প্লাস বি হোল স্কয়ার সমান 61। আমরা বাম পক্ষ নিয়ে নিচ্ছি a প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা জানি যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab হবে সূত্রটা। a মাইনাস বি এর মান দেওয়া আছে 7 বসাইছি, এবং প্লাস 4ab এর মান দেওয়া আছে 3, এখানে 3 বসাই দিলাম। 7-এর উপর স্কয়ার দিলে হয় 49 এবং 3 4 12 এবং 49 যোগ করলে হবে 61। এটা রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসলে আমরা 30 নম্বর অঙ্কটা করার জন্য চেষ্টা করি। 30 নম্বর অঙ্কটা এরকম ছিল যে a প্লাস বি এর মান 5 এবং এ বি সমান সমান 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 1। 30 নম্বর অঙ্কটা আমরা এটাকেও বাম পক্ষ নিয়ে কাজ করব। আমাদের বাম পক্ষ দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এর উপর স্কয়ার প্লাস বির উপর স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র কি জানি? প্রতিটাই সূত্র প্রয়োগ করলে তোমাদের কাছে এই অঙ্কগুলো খুব সহজ লাগবে। সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি, সূত্র হচ্ছে যেহেতু প্লাসের মান দিয়ে আছে, আমরা লিখবো যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস বি এর মান দিয়েছে কত 5, এই 5 বসে দিলাম, মাইনাস 2 আর a এর মান দিয়েছে কত 12। তাহলে 5-এর উপর স্কয়ার এর অর্থ হচ্ছে 5-এর উপর স্কয়ার হচ্ছে 5 গুণ 5, তার মানে 25। তাহলে 5 5 হবে 25 মাইনাস 12 দুগুণে 24, 25 থেকে 24 গেলে থাকবে কত 1। এইটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। আমরা কি করছি a স্কয়ার প্লাস বি স্কয়ার মান যেহেতু আমরা লিখছি, এটাই রাইট হ্যান্ড সাইড। a প্লাস বি এর মান দেওয়া ছিল 5 এবং a বি এর মান ছিল 12, তাহলে দেখাইতে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 1। আমরা বাম পক্ষে নিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার, এর সূত্র হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস বি এর মান 5 দেওয়া ছিল, 5 বসাইছি, 5-এর উপর স্কয়ার দিছি, 5-এর উপর স্কয়ার দিলে হবে 25 মাইনাস 2 ইন্টু a এর মান দেওয়া ছিল 12, এই 12 এখানে বসাই দিচ্ছি। তাই 25 12 দুগুণে 24, 24 বাদ দিলে থাকবে 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছে। 31 নম্বর অঙ্কটা কয়েকটা নিয়মে করা যায়, যেহেতু যে নিয়মটা একটু সহজ লাগবে তোমাদের কাছে, একটু ছোট মনে হবে, সেই নিয়মটাই করার জন্য আমি চেষ্টা করব। 31 নম্বর অঙ্কটা এরকম ছিল যে x প্লাস 1 বাই এক্স সমান সমান 5 হলে প্রমাণ করো যে এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার সমান কত হবে 525।
এটা আমাদের 31 নম্বর অঙ্ক। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 525। এটাকে ঠিক আমরা এভাবে করতে পারি যে আমরা এখানে কাজটা হচ্ছে দুইটাভাবে অঙ্কটা করা যায়। আমরা যেহেতু বাম পক্ষ নিয়ে অঙ্কগুলো করতেছি, আমরা বাম পক্ষ নিয়ে করি। এটা আমরা নিব, আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, সরাসরি যেটা দিয়ে আছে সেটা নিয়ে অঙ্কটা করা যায়, কিন্তু আমরা বাম পক্ষ নিলে যেহেতু বাম পক্ষ নিয়ে করতেছি, বাম পক্ষ নিয়ে করলে অঙ্কটা একটু ছোটো হবে। আমাদের বাম পক্ষ দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। আমরা দেখো ভিতরে একটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি আমরা এটাকে ধরি তাহলে হবে এ প্লাস বি, আমরা সেন ব্র্যাকেট দিয়ে লিখবো, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, আমরা লিখবো যে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, সেন ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা এখানে দেবো। আর এখানে প্লাস দেখো এ প্লাস বির একটা ভ্যালু দিয়ে আছে, কত দিয়ে আছে 5, এখানে আমরা 5টা এখানে বসিয়ে দিব, 5 বসালাম। এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ক্লোজ করে আমরা সেন ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কোয়ার দেবো। 5টা যদি আমরা এই স্কোয়ারের বাইরে আনি তাহলে 5-এর উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে 25, 25, আর এইটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ব্র্যাকেট দিয়ে এটার উপরে হোল স্কোয়ার দিলাম, 25 যা আছে থাকবে। এখন দেখো আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে মনে সেটা, তাহলে এইটা আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সেন ব্র্যাকেট দেবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। কেন আমরা এ আকার কেন ভাঙলাম, যেহেতু আমাদের প্লাসের ভ্যালুটা এখানে দিয়ে আসলে প্লাসের, এই জন্য আমরা মাইনাসকে প্লাস আকারে ভেঙে নিলাম। এখন 25 যা আছে তাই লিখছি, আর এখানে আমরা সেন ব্র্যাকেট দিয়ে এটার মান বসাচ্ছি কত 5, 5-এর উপরে আমি মান বসা দিলে হবে 5-এর উপর স্কোয়ার মাইনাস 4 উপরে এক্স এক্স কাটা থাকবে কত এখানে 4, তাহলে আমরা এখানে সেন ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, তাহলে 25 গুণ একবার করে ফেলি, এই 5-এর উপর স্কোয়ার দিলে হবে 25 মাইনাস 4 অর্থাৎ 25 গুণ 25 থেকে 4 গেলে কত থাকবে 21, 25 থেকে 4 গেলে থাকবে কত 21, তাহলে 25 এবং 21 গুণ করলে হবে 525। দেখো অঙ্কটা খুব সহজে হয়ে গেলে, কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার। কী করলাম আমরা, যেহেতু বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 5 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান 525, আমরা বাম পক্ষ নিয়ে কাজটা করতেছি। দেখো এই ভিতরে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে, এটা আমরা ভাঙলাম, এটা আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এই সেম ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কোয়ার দিলাম। এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যেহেতু 5 দেওয়া আছে, এটা আমরা মান এখানে বসিয়ে দিচ্ছি, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা যা আছে তাই রেখেছি, এর উপরে হোল স্কোয়ার দিচ্ছি। এই 5কে যদি আমরা স্কোয়ারের বাইরে আনি তাহলে 5-এর উপর স্কোয়ার দিলে হবে 25 অর্থাৎ 25, আর এখানে ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার দিছি। এখন আমার যেহেতু প্লাসের মান দিয়ে আছে এই জন্য আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এই একের সূত্র ভাঙলাম। আমরা জানি এ মাইনাস হোল স্কোয়ার কী হবে, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4b, তাহলে এখানে আমরা হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4b। এখন আমরা এইখানে এসে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান যেহেতু 5 দিয়েছে 5টা বসিয়ে দিয়েছি, এবং এই মাইনাস 4 লিখছি, এক্স উপর এবং নিচে ভ্যানিশ। 25 গুণ চিহ্ন দিয়ে এখানে 5-এর উপর স্কোয়ার দিলে হবে 25 মাইনাস 4, অর্থাৎ তাহলে 25 গুণ 25 থেকে 4 চলে গেলে থাকবে 21, 21 এবং 25 গুণ দিলে হবে 525। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা তাহলে আমরা লিখতে হবে প্রুফড, প্রমাণিত করতে বলছে প্রুফড। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। আমাদের 32 নম্বর অঙ্কটা ছিল এরকম, 32 নম্বর অঙ্কটা ছিল এখানে এ প্লাস বি 32, এ প্লাস বি সমান সমান 8 এবং এ মাইনাস বি সমান সমান 4 হলে এ বি সমান সমান কত।
এই অঙ্কগুলো যখন করো তখন খাতা কলম নিয়ে বসবে, আমার সাথে করবা। আশা রেখে যে অঙ্কগুলো অনেক সহজ সহজ মনে হবে। দেখো এই মানটা দেওয়া আছে, কারণ আমরা এবির সরাসরি একটা সূত্র ছিলাম, মনে আছে তোমাদের? বা 4ab একটা সূত্র জানি আমরা, যেহেতু এখানে প্লাস এবং মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, এবি সূত্র প্রয়োগ করলে হবে প্লাস 4ab সূত্র প্রয়োগ করলে হবে। আমরা এটাকে যদি 4ab সূত্র আমরা প্রয়োগ করি বা এবি সূত্র প্রয়োগ করে ইচ্ছা আমাদের, আমরা 4ab একটা সূত্র জানি, যে আমরা জানি এভাবে লিখতে পারি, আমরা জানি 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা সবাই জানি সূত্র ভিডিওটা সবাই দেখবো আগে, তাহলে সহজ মনে হবে। তাহলে এইটার মান দেওয়া আছে 8, আমি বসাই দিলাম 8, 8-এর উপরে স্কোয়ার, আর a মাইনাস বি, অর্থাৎ এটা মাইনাস a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? a মাইনাস বি এর মান দেওয়া আছে 4, 4-এর উপরে স্কোয়ার দিলাম, 8-এর উপরে স্কোয়ার দিলে হবে 8 8 64, 4-এর উপরে স্কোয়ার দিলে হবে 4 4 16, 64 থেকে 16 যদি আমি বাদ দিই তা থাকবো 48। দেখো এখানে 4ab সমান যদি 48 অর্থাৎ 48 হয়, তাহলে এবি সমান কি হবে? এবি সমান হবে এই 48কে আমরা 4 দ্বারা ভাগ দিব, এই 4 দ্বারা এখানে ভাগ দিব, হলো কত? 4 12 48 12, এইটাই অ্যান্সার। কি করলাম? আমরা 4ab সূত্র প্রয়োগ করছি এখানে। 4ab সূত্র হচ্ছে a প্লাস হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই a প্লাস বি এর মান দিয়ে আছে 8, 8-এর উপর স্কোয়ার দিচ্ছে, মাইনাস এই a মাইনাস বি এর মান দিচ্ছে 4, 4-এর উপর স্কোয়ার দিচ্ছি, 4 8-এর উপর স্কোয়ার দিলে হবে 8 8 64, 4-এর উপর স্কোয়ার দিলে হবে মাইনাস 16, 64 থেকে 16 বাদ দিলে থাকবে 48। যদি 4ab এর মান 48 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি ab সমান সমান 48 ভাগ 4, এই যে এই 4 4 দিয়ে ভাগ দিলে হবে 4 12 48 12, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন 33 নম্বর অঙ্কটা করব। 33 নম্বর অঙ্কটা এরকম, যে x প্লাস ওয়াই সমান সমান 7 এবং xy সমান সমান 10 হলে বলছে এখানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? তাহলে এটা আমরা যেহেতু আমরা স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি যে মানটা নির্ণয় করতে বলছে, আমরা লিখতে পারি 84, যেটা দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 7 এবং xy এর মান 10 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? 84, যেটা মানটা বের করতে বলছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। দেখো আমাদের এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা সূত্র আছে, সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। কি সূত্রটা মনে আছে সবার? সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy এবং এইখানে আছে 5xy। দেখো আমরা যদি এটা আবার লিখি, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 5টা থেকে 2টা যদি আমরা বাদ দিয়ে থাকবে 3xy। এখন x প্লাস ওয়াইয়ের একটা মান আছে কত? 7, তাহলে আমরা 7-এর উপরে স্কোয়ার দেব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু আছে কত? 10, বসে দিলাম 10, 7-এর উপরে স্কোয়ার দিলে হবে 7 7 49 আর 3 10 30, 49 এবং 30 যোগ করলে হবে 70 79। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। কি দেওয়া ছিল? x প্লাস ওয়াই সমান 7 এবং x ওয়াই সমান 10 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? সবাইকে ধন্যবাদ।